হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মোল্ডেড ক্লের একটা লকেট তৈরির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। স্কোয়ার শেপের এই বেসটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। এখন এটাতে সবকিছু সেট করে নেব। এই লকেটটা আমি তৈরি করব পদ্ম ফুলের আকৃতিতে। তো প্রথমে আমি পদ্ম ফুলের পাপড়ি যেরকম ওরকম শেপ দিয়ে নিচ্ছি। তো এই পাপড়িটা হবে নিচের দিক থেকে একটু মোটা আর মাথার দিক দিয়ে একটু সরু টাইপের। তো এটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে টুলসের সাহায্যে দাগ দিয়ে শেপ করে নিয়েছি। এখন লাগিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি আরও আরেকটি করে লাগিয়ে নিচ্ছি। মোট কথা এখানে যে যতগুলো পাপড়ি হবে তো প্রত্যেকটাই একই রকম হবে, একটার পর একটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো আমি পরপর 3টা পাপড়ি লাগিয়ে নিয়েছি। মাঝখানেরটা আবার আগেরটার উপরে হবে, একটু মাথাটা একটু সুন্দর করে টুলসের সাহায্যে একটু বাঁকা করে দিতে হবে। তো এইভাবে আমি একটার পর একটা পাপড়ি তৈরি করে নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর যেহেতু এখন নরম, এই জন্য এগুলা বারবার একটু নেতিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত একটু মোটামুটি শক্ত আকার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত এটাকে টুলসের সাহায্যে বারবার ঠিক করে দিতে হবে। যখন একটু শক্ত হয়ে যাবে তখন আর মানে ঠিক করার দরকার নেই, সেট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বেশি নরম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে পছন্দ অনুযায়ী ঠিক করা যাবে। তারপর আমি এটার নিচের দিকটায় একটা বোটা দিয়ে দিলাম। বোটাটাকেও একটু লম্বালম্বি করে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। তো সবগুলো পাপড়ি এবং বোটা সেট হয়ে যাওয়ার পর এখন এটার 2 সাইডটা একটু খালি খালি দেখা যাচ্ছে। এই জায়গায় আমি কতগুলো ছোট ছোট গোল করে ক্লে নিয়ে নিয়েছি। এখন আঠার সাহায্যে এগুলোকে লাগিয়ে নিব। এই মোল্ডেড ক্লের ক্ষেত্রে আঠাটাকে খুব গুরুত্ব দিতে হয়, খুব ভালোভাবে বেশি করে আঠা লাগাতে হয়। আমি এখানে ফেভিকলের আঠা লাগিয়ে নিয়েছি। এটা শুকানোর পর পরে যে কালার করব এবং টার্সেল সেট করব সেটা দিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। সামান্য একটু ইচ্ছে থাকলে এরকম একটি লকেট যে কোনো সময় 60-70 টাকা ভিতরে তৈরি করা যায়। আর আসলে 60-70 টাকা বা 1 প্যাকেট ক্লে এটা বড় কিছু না। কথা হলো যে আমি আমার পছন্দ মতো একটা জিনিস তৈরি করেছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।